হরে কৃষ্ণ। জয় গুরুদেব, জয় প্রভুপাদ, জয় আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠ ব্রজপত্তন কি জয়। ভক্তগণ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ভক্তি কথামৃত ইউটিউব চ্যানেলে। ভক্তগণ, আজকে আমরা আলোচনা করব আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠ ব্রজপত্তন সম্পর্কে। তাহলে ভক্তগণ, আপনারা যারা নতুন এসেছেন আমাদের এই ভক্তি কথামৃত ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এরকম আরো ভক্তিমূলক ভিডিও দেখার জন্য। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। নবদ্বীপ ধামের পবিত্র ভূমি শ্রীধাম মায়াপুর, যে ভূমিতে আজও অনন্ত করুণা নিয়ে বিরাজ করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, এই পবিত্র ধামের বুকে দাঁড়িয়ে আছে একটি অনন্য তীর্থস্থান, শ্রী চৈতন্য মঠ। এই মঠ শুধু ইট পাথরের নির্মাণ নয়, এটি এক আধ্যাত্মিক বিপ্লবের কেন্দ্র, যেখান থেকে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের শুদ্ধ বার্তা। এই মহান মঠটি প্রতিষ্ঠা করেছিলেন জগৎগুরু প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, একজন নির্ভীক আচার্য, একজন অসামান্য দার্শনিক এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সত্যিকার প্রতিনিধি। যখন ভক্তি ছিল শুধু আবেগে সীমাবদ্ধ, তখন শ্রীল প্রভুপাদ আমাদের শিখিয়েছিলেন ভক্তি হলো বিজ্ঞান, শাস্ত্র, সদাচার ও গুরু পরম্পরার ভিত্তিতে ভক্তিকে রক্ষা করাই হলো প্রকৃত সাধনা। এই শ্রী চৈতন্য মঠ থেকেই তিনি পুনর্জীবিত করেছিলেন মহাপ্রভুর মহাবাণী, হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বিশ্বকে শিখিয়েছিলেন ভক্তি মানে আপোষ নয়, ভক্তি মানে সত্যের পক্ষে দৃঢ় অবস্থান। আজও শ্রী চৈতন্য মঠে গেলে অনুভব করা যায় এক অদ্ভুত প্রশান্তি। এই মঠ আমাদের মনে করিয়ে দেয় আমরা এই জগতে ভোগের জন্য নই, আমরা এসেছি ভগবানের সেবার জন্য। এবং এই মঠের মধ্যেই রয়েছেন রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এবং গিরি গোবর্ধন। তাহলে ভক্তগণ, আপনাদের ভিডিওটি কেমন লাগলো? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।